আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ জুমার দিন, শুক্রবার দিন শেষে রাত্রি শবে বরাতের রাতে কি ইবাদত করবেন এবং পুরো রাত ইবাদতে অতিবাহিত করার সহজ পদ্ধতি এটা আপনাদেরকে বলে দেব। তো এই রাতে কি ইবাদত করবেন এ সম্পর্কে আল্লাহ তাআলার রাসূল হাদিস বর্ণনা করছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন তোমরা শাবান মাসের 15তম রাত পাও, অর্থাৎ আজকে জুমার দিন, এই জুমার দিন শেষে যে রাতটা আসবে এটাই হলো শাবান মাসের 15তম রাত। যখন এই রাত পাও, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, অসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। তো রাতে দাঁড়িয়ে কি নামাজ পড়ব এবং পরের দিন কিভাবে রোজা রাখবো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই রাতের শবে বরাত শব্দের অর্থ কি? শব অর্থ রাত, বরাত অর্থ গুনাহ মাফ হওয়া, অর্থাৎ ভাগ্যলিপি, ভাগ্য নির্ধারণের রাত। কোথাও লেখছে যে গুনাহ মাফের রাত, গুনাহ মাফ হয়। এসব বরাত শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া। কিসের থেকে মুক্তি পাওয়া? গুনাহ থেকে মুক্তি পাওয়া। কোথায় রাখছে যে ভাগ্যলিপির রাত, অর্থাৎ আল্লাহ তাআলার রাসূল যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন তখন আরশে মহল্লার মধ্যে খস আওয়াজ পাচ্ছিলেন, অর্থাৎ লেখলে যেমন একটা আওয়াজ হয়, এই লেখার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আল্লাহ তাআলার রাসূল জিজ্ঞেস করলেন, তখন বললেন এ রাতটা হলো শবে বরাতের রাত। এই রাতের ভিতরে আপনার উম্মতের ভাগ্য লিখন হয়, অর্থাৎ এক বছর কে কি খাবে, কার কি রিজিক আল্লাহ তাআলা দিবেন। রিজিক শুধু খাওয়ার জিনিস নয়, সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা কিছু লাগে বান্দার, সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত। কার কি রিজিক লাগবে, কার কি রিজিক প্রয়োজন, আল্লাহ তাআলা এই রাতে লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জমিনের বুকে এমন কোনো মানুষ, এমন কোনো সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নেই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নেননি, এবং কে কি রিজিক ভোগ করবে আল্লাহ তাআলা কুল্লুম ফি কিতাবিম মুবিন, এটা একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। তো আমরা আজকের এই রাতটা হলো ভাগ্যলিপির রাত, অর্থাৎ ভাগ্য লেখার রাত এবং মুক্তির রাত। কিসের থেকে মুক্তির? গুনাহ থেকে মুক্তির। তো আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাতে ইবাদতের জন্য, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। এবং এই রাতে কি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, বনু কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে অধিক সংখ্যক ছাগল পালন করা হতো, বকরি পালন করা হতো। ওই বকরির গায়ে যত সংখ্যক পশম, তার চাইতেও বেশি সংখ্যক লোককে, তার চাইতেও বেশি সংখ্যক আমার উম্মতকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। তো আমরা রাতে এই রাতটি সহজে, এই রাতটি ইবাদতে অতিবাহিত করার সহজ পদ্ধতি কি? আমরা কিছুক্ষণ নামাজ পড়ব। যদি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে যাই তাহলে দেখব যে কোনো এক সময় আমরা দুর্বল হয়ে পড়েছি। যদি বসে বসে ইবাদত করতে চাই তাহলে ঝিমুনি আসবে। এই জন্য কিছু সময় আমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করব, অর্থাৎ নামাজের মধ্যে কাটাবো। কিছু সময় আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যদি না পারি তাসবিহ তাহলিল পড়ব। তাসবিহ তাহলিলের মধ্যেও অনেক সওয়াব। একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তাআলার রাসূল বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে উহুদ পাহাড় পরিমাণ নেকি করবে? সাহাবা একরাম বললেন যে এটা সবার পক্ষে সম্ভব না আল্লাহর রাসূল। আল্লাহ তাআলার রাসূল বললেন, সবার পক্ষে সম্ভব যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি করবে। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তাহার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। আল্লাহু আকবার। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা
এতটুকু জায়গা তার ইবাদত দ্বারা, তার আমল দ্বারা, তার নেকির দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। তো আমরা এই রাতের মধ্যে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। কি নামাজ পড়বেন? আপনি 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করতে পারেন। আমাদের অনেকেরই ভাগ্য হয় না যে সলাতুত তাসবির নামাজ পড়ার। সলাতুত তাসবিহ এমন একটি নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলার রসুল বলেছেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণপ্রিয় চাচাকে বলছেন, চাচা আমি কি আপনাকে এমন একটি বকশিস দান করব, অর্থাৎ এমন একটি হাদিয়া দেব, এমন একটি কথা জানিয়ে দেব না, এমন একটি বিষয় জানিয়ে দেব না, যেই বিষয়টা দান করলে, যেই বিষয়টা পালন করলে, এমন একটি নামাজের কথা কি আপনাকে বলবো না, যেই নামাজটি পড়লে আপনার পিছনের এবং সামনের, হাদিসের মধ্যে এমন লেখা, আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনার পিছনের এবং সামনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার সগীরা কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ ছোট বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছেন এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এরকম অসংখ্য ফজিলত আছে সলাতুত তাসবিহ। তো সলাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন, আমাদের এই চ্যানেলের মধ্যে 2টা ভিডিও আছে। সলাতুত তাসবিহ নামাজ মা বোনেরা কিভাবে পড়বেন এবং নারী পুরুষরা কিভাবে পড়বেন, একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল সলাতুত তাসবিহ নামাজ দেখানো আছে। ওইটা দেখে দেখে ইনশাআল্লাহ শিখে তারপর সলাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সলাতুত তাসবিহ নামাজ সুন্দর করে পড়তে গেলে প্রায় 30 থেকে 60 মিনিট সময় লাগে। এই সময়টা আপনার সলাতুত তাসবিহর মধ্যে যদি কেটে যায়, আপনার আর ঘুমে আসবেন, অর্থাৎ একটা আমলের মধ্যে যখন আপনি মনোযোগ সহকারে করবেন তখন আর ঘুম আসবে না। কিছু সময় আপনি উমরি কাজা নামাজ পড়তে পারেন। উমরি কাজা হলো আপনার জীবনে এমন এমন নামাজ পড়ছেন, অর্থাৎ আপনি নামাজ ধরছেন 20 বছর বয়সে, এই 20 বছর পর্যন্ত আপনার নামাজ ফরজ হয়ে গিয়েছে 10 বছরে, এই এত পর্যন্ত কত রাকাত নামাজ আপনার কাজা হয়েছে একটি মনে মনে হিসাব করবেন। তারপর নিয়ত করবেন আমার জীবনের প্রথম যে ফজরের নামাজ, ওই নামাজ শুধু ফরজটা পড়বেন, ওই নামাজ ফরজ 2 রাকাত আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে দোনো রাকাতের মধ্যে সূরা মিলাবেন। আমার জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে তার জোহরের নামাজটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়ে পড়বেন। এভাবে ফরজ নামাজগুলো, উমরি কাজাগুলো আপনি আদায় করবেন কিছু সময়। এই নামাজ কিছু সময় পড়লেন, অর্থাৎ 15-20 মিনিট, আধা ঘন্টা নামাজ পড়লেন, আধা ঘন্টা আবার তাসবিহ তাহলিল পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরকম নির্ধারণ করে নেবেন যে আমি 4 রাকাত নামাজ পড়ব বা 10 রাকাত নামাজ পড়ব। কিছু সময় আমি 300 বার তাসবিহ পড়ব। কি তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা বোনেরা যারা কোরআন তেলাওয়াত পারেন, মা বোনেরা ঘরের মধ্যে ইবাদত করবেন। আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না, অর্থাৎ ঘরের ভিতরেও তোমরা সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়া সুন্নত। এই জন্য পুরুষ মানুষ যারা আছেন সুন্নত নামাজগুলো ঘরে পড়বেন, নফল নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করবেন। তো কিছু সময় আপনি নামাজের মধ্যে কাটাইলেন, কিছু সময় আপনি নিয়ত করবেন 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এবং এই রাতের প্রস্তুতি হিসাবে আজকে জুমার দিন, শুক্রবার দিন অনেকেরই ছুটি, এই ছুটির দিন 2-1 ঘন্টা দিনে ঘুমাই নেবেন, যেন রাতে ইবাদত মধ্যে কাটাইতে পারেন। আল্লাহর রাসূল বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আর শেষ রাতে, এই শুক্রবার দিন শেষ রাতে সেহরি খেয়ে পরের দিন শনিবার দিন রোজা রাখবেন। অন্যান্য আপনার মুহররমের রোজা একাধিক রোজা রাখার ব্যাপারে বলছেন, কিন্তু আপনি এই শবে বরাতের রোজা যদি একটা রাখেন তাতে অসুবিধা নেই, কিন্তু মুহররমের রোজা আল্লাহ তাআলার রাসূল একটা না রাখতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার রাসূল বলছেন সুমু আশুরা খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু কওমাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তোমরা যখন মুহররমের রোজা রাখবে তখন তোমরা ইহুদিদের বিপরীত করবে। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবে অথবা 3টা রাখবে। এছাড়া অন্যান্য নফল রোজা অর্থাৎ শবে বরাতের রোজা আপনি একটা
রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, একটাই রাখবেন। কারণ আল্লাহ তাআলা রসুল বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রে তোমরা ইবাদতের জন্য দাঁড়ায়া যাও, পরের দিন তোমরা রোজা রাখো। তা আপনি একটা রোজাই রাখবেন, অর্থাৎ শুক্রবার দিন রাতে ভাত খেয়ে শনিবার দিনের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম কিভাবে সহজে পুরো রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করবেন। তো কিছু সময় যদি কবর জিয়ারত, যদি রাস্তা নিরাপদ থাকে, আপনি কবর জিয়ারত করতে পারেন। আল্লাহ তাআলার রসুল এই রাতে কবর জিয়ারত করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রসুল এই শাবানের 15তম রাতে আমার সাথে শায়িত ছিলেন। এক ঘুমতে উঠি দেখি আল্লাহ তাআলার রসুল নাই। তো কোথায় গেলেন? আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার কবর স্থানের মধ্যে আল্লাহর রসুলকে পাইছি, যে দেখলাম আল্লাহর রসুল কবর জিয়ারত করতেছেন। তো আপনার যদি সম্ভব হয়, রাস্তা যদি নিরাপদ থাকে, তাহলে কবর জিয়ারত করবেন, এবং দলবদ্ধ হয়ে নয়। আল্লাহর রসুল দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করেন নাই। যদি সম্ভব হয় সাথে একজন নিয়ে যেতে পারেন, কিন্তু দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করার কথা লেখা নেই। আর যদি তা সম্ভব না হয়, ঘরে বসে আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লে, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। তো একবার সূরা ফাতিহা পড়লেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লাহ বলে নেবেন। তারপরে 3 বার সূরা ইখলাস পড়ে ইয়ার সব হাত উঠাইয়া ইয়ার সবটুকুন আল্লাহ আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন। যারা ইন্তেকাল করছেন তাদের সকলের কবরের মধ্যে পৌঁছে দেন। এরকমভাবে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছে দেন। সকলের জন্য দোয়া করবেন, কিছু সময় দোয়ার মধ্যে কাটাইবেন। কারণ আল্লাহ তাআলার রসুল বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। তো কিছু সময় আপনার রাখবেন যে আমি 10 মিনিট দোয়া করব, 10 মিনিট নামাজ পড়ব, 10 মিনিট কোরআন তেলাওয়াত করব, বা তসবিহ তাহলিল পড়ব। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় তসবিহ সুহাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটাকে তসবিহ সুহাম বলা হয়। এই তসবিহের বিশেষ একটা ফজিলত আছে। তো এই তসবিহটা আমি 10 মিনিট পড়ব, 10 মিনিট নামাজ পড়ব, 10 মিনিট কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করব। কিছু সময় কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ইখলাস পড়ব। কিছু সময় দান সদকা করার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন মজিদের শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা মুত্তাকিন পরহেজগার বান্দা, তারা ঈমান আনবে গায়বের উপরে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে সম্পদ দিয়েছি এর থেকে দান করবেন। তো যতটুকু পারেন, আপনার টাকা নেই, আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, যাদের আছে তারা বেশি দেন। কিছু সময় দান সদকা করার চেষ্টা করবেন, এটা ইবাদতের অংশ। তো সালাতুত তাসবিহ পড়বেন, উমরি কাজা নামাজগুলো পড়বেন, কিছু সময় দান সদকা করবেন, কিছু সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বেন, কিছু সময় বসে বসে, কিছু সময় হেঁটে হেঁটে। ঘুম আসবে না তাহলে, কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, ও আমার বান্দা ও আমার বান্দিরা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া, বসে বসে এবং শোয়া অবস্থা, সর্ব অবস্থা আমার ইবাদত করতে পারো। তো আপনি কিছু সময় হাঁটবেন আর তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিছু সময় হাঁটলেন আর তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই রাতটি শুধু 12 রাকাত নামাজের রাত নয়, এই রাতটা হলো ইবাদতের রাত।
12টা যখন বাজবে তখন আপনি তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদের সময় আপনি সারা বছর আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন না। এই রাত হলো সালাতুত তাসবিহ পড়ার রাত, এই রাত হলো তাহাজ্জুদ নামাজ পড়ার রাত। তো তাহাজ্জুদ 12টার পরে তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ করে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে, আমরা কেউ কেউ মনে করি শবে বরাত মনে হয় এশারের পরে শুরু হয়, না, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন যে সূর্য ইলা সামা লিগুরুবিশ শামসি, সূর্য ডোবার সাথে সাথে ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ইযা কানাত লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা বলতেছেন, এ গুনাহগার আছো, আমার কাছে মাপ চাও, আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আসো রিজিক চাইবে রাত্রে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। রিজিক শুধু খাওয়ার জিনিস নয়, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে তাই হলো রিজিকের অন্তর্ভুক্ত। আলা মিন মুস্তারজিকিন আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আসো অভাব অনটনের মধ্যে, কে আসো অসুস্থ, এরকম আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকতে থাকে। তো এই রাত হলো ইবাদতের রাত, এই রাত হলো বেশি বেশি দোয়া করার রাত, এই রাত হলো দান করার রাত, এই রাত হলো কবর জিয়ারতের রাত, এই রাত হলো জিকির করার রাত, এই রাত হলো কোরআন তেলাওয়াতের রাত। তো আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে যদি হিসাব করে নেই যে আমি 10 মিনিট এই ইবাদতটা করব, 20 মিনিট এই ইবাদতটা করব, আধা ঘন্টা এই ইবাদত করব, দেখবেন রাত শেষ হয়ে যাবে, আপনার ইবাদত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অন্য ভাই মুসলমান ভাই বোনেরা এই চ্যানেলটি, এই ভিডিওটি পেয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এতে অন্য মুসলমান ভাই বোনেরা যদি এই ভিডিওটি পেয়ে যায়, সে যদি আমল নাও করে, যদি শুনেও, কারণ এগুলো কোরআন হাদিসের কথা, তাতে সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।